আজকের চিকেনটা একটু অন্যরকম করে করছি, যেটা খেতে অসাধারণ হয়। প্রথমে মাংসটা ধুয়ে নিয়েছি, এবারে আদা আমি বেটে নিচ্ছি, তারপরে রসুন বেটে নেব। এই দুটো বেটে নিলাম কারণ এটা দিয়ে ম্যারিনেট করছি। আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। একটা লেবুকে 4 টুকরো করে তার 2 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। মিডিয়াম সাইজ লেবু, বীজগুলোর মধ্যে পড়লো তুলে ফেলে দেব। তুলে ফেলে দিচ্ছি বীজগুলো। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর নুন, মেখে নিচ্ছি। মেখে এটা ঢেকে রেখে দেব। একবার করে দেখো, এই রেসিপিটা অসাধারণ লাগে। এবার আমি ফ্রাই প্যানে পেঁয়াজ ভেজে নিচ্ছি, তার ফাঁকে আমি জিরে আর শুকনো লঙ্কাটা বেটে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ম্যারিনেট করা মাংসের মধ্যে এটা দিয়ে মেখে আবার ঢেকে রেখে দেব। কড়াইতে দিয়ে দিলাম তেল, সর্ষের তেল, দিয়ে তেজপাতা, গরম মশলা থেতো করা, পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ঘি। এবার দিয়ে দিলাম রসুন আদা বাটা আর এবার দিচ্ছি জিরে শুকনো লঙ্কা বাটা। হলুদ দিয়ে দিচ্ছি, নুন অল্প দেব শুধু মশলার জন্য, কারণ মাংসে দেওয়াই আছে। এবারে কিছুক্ষণ মশলাটা কষিয়ে তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। জল উঠবে, কিছুক্ষণ ঢেকে রাখবো। মিনিট 5 ঢাকার পরে তুলে নেব ঢাকাটা। দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে, এটা দিয়ে মাংসটা কষিয়ে নেব। এরকম করে মাংসটা আস্তে আস্তে কষালে কিন্তু টেস্টটা বেড়ে যায়। এই মাংসটা গরম ভাত বলো, রুটি, লুচি বা ফ্রাইড রাইস সবের সাথে দারুণ লাগে। পোলাওয়ের সাথেও খেতে পারো, দারুণ লাগবে। জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। মাংসগুলো একটু নেড়েচেড়ে ডুবিয়ে দিলাম। ঢেকে দেব যাতে ভালো করে একবারে সেদ্ধ হয়ে যায়। দেখো জলটা শুকিয়ে গেছে, আর একটু শুকাও। হয়ে এসছে। আবারও বলছি, রেসিপিটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো আর এফবি থেকে দেখলে ফলো করো প্লিজ, এটা তোমাদের কাছে অনুরোধ রইল। মাংসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ব্যাস রেডি, একটু অন্যরকম মাংস। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।